পুনৰবাৰ ভয়ংকৰ বিমান দুৰ্ঘটনাই জোকাৰি গ'ল সমগ্ৰ বিশ্ব। এইবাৰ স্থান বাংলাদেশ, যি ঘটনাই বাংলাদেশৰ ইতিহাসত আটাইতকৈ ভয়ংকৰ দুৰ্ঘটনা হিচাপে পৰিগণিত হৈ ৰ'ল। এই দুৰ্ঘটনাত 16গৰাকী শিক্ষাৰ্থী, 3গৰাকী শিক্ষক আৰু এগৰাকী পাইলট নিহত হোৱাৰ লগতে 100তকৈ অধিক লোক আঘাতপ্ৰাপ্ত হয়। জীৱন আৰু মৃত্যুৰে বহুজনে বৰ্তমানো যুঁজ অব্যাহত ৰাখিছে। এনে পৰিস্থিতিত স্বাভাৱিকতে মৃতকৰ সংখ্যা আৰু অধিক হোৱাৰ আশংকা ব্যক্ত কৰা হৈছে। যোৱাকালি দুপৰীয়া ঘটনা, সময় তেতিয়া প্ৰায় 1 বাজিছিল। মাইলষ্টোন স্কুল এণ্ড কলেজত অনুষ্ঠিত পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈছিল একাংশ ছাত্ৰ ছাত্ৰী, একাংশ ব্যস্ত হৈছিল নিজ নিজ কোঠাৰ পাঠ গ্ৰহণত। আৰু তেনেকুৱা এক সময়তে মহাবিদ্যালয়খনৰ অট্টালিকাত প্ৰচণ্ড খুন্দা মাৰে এই যুদ্ধ বিমানখনে। জুই শিখাই লোক লোক আৱৰি ধৰে মহাবিদ্যালয়খনৰ এটা বৃহৎ এলেকা। লগে লগে মানুহখিনিৰ মাজত সৃষ্টি হয় হোৱা দুৱাৰ আৰু উৰণ আৰম্ভ কৰাৰ মাত্ৰ কেইমুহূৰ্তমান পাছতেই নিয়ন্ত্ৰণ হেৰুৱাই চীনে নিৰ্মাণ কৰা বাংলাদেশ বায়ুসেনাৰ যুদ্ধ বিমান F-7 BGI খুন্দা মাৰে মহাবিদ্যালয়খনত আৰু তাৰ পাছতেই শিক্ষাৰ্থীৰ মাজত হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। চকুৰ পলকতে ধ্বংস হ'ল F-7 ফাইটাৰ বিমানখন আৰু লগে লগে মৃত্যু ঘটাই বিমানখনৰ পাইলটগৰাকী। জীৱন্তে অগ্নিদগ্ধ হ'ল অসংখ্য ছাত্ৰ ছাত্ৰী আৰু শিক্ষক কৰ্মচাৰী। ঢাকা প্ৰশাসনৰ খবৰ অনুযায়ী এই দুৰ্ঘটনাত আঘাতপ্ৰাপ্ত হৈছে 100তকৈও অধিক লোক। দুৰ্ঘটনাটো যিটো সময়ত সংঘটিত হ'ল, সেই সময়ত ব্যস্ততা ইমানেই অধিক আছিল যে কোনেও একো তৰকিবই নোৱাৰিলে, যাৰ ফলত হতাহতৰ সংখ্যা অধিক হোৱা বুলি ইতিমধ্যে প্ৰকাশ কৰিছে। ঢাকাৰ এই শোকাব বিমান দুৰ্ঘটনাত ইতিমধ্যে শোক প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। আমরা কলেজ সেকশন যারা তারা ক্লাস করতেছিলাম, তো লাস্ট ক্লাস আর কি যখন ছুটি হবে তো হঠাৎ একটা আওয়াজ শুনি। ফার্স্টে আমরা হয়তো ভাবছি ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে, কারেন্ট গেছে, এরকম কিছু। বাট পরে আমরা দৌড়ায় যাওয়ার পরে দেখি যে প্লেন ব্লাস্ট হয়েছে। পরে আমরা সবাই দৌড়ায় যাই, তখনও ফায়ার সার্ভিস আর আর্মির এখনো পৌঁছায় নাই। কারণ আমরা শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছে 9-10 তারা ট্রাই করি ওদের বের করার। আমরা উঠছি, অনেকে উঠে দেখি একজনের মাথা আলাদা হয়ে গেছে, হাত পা আলাদা হয়ে গেছে, গলে গেছে। অনেকে আমরা নামানোর ট্রাই করি। আমি নিজেও একজনকে আনতে চাইছি, বাট ও আমার হাতেই গলে পুড়ে মারা গেছে, আমি আনতে পারিনি। আর এমনি অনেকগুলোই আনছি, ট্রাই করছি অনেকে বাঁচানোর, পারিনি। ক্লাস রানিং ছিল, ক্লাস শিক্ষার্থীরা স্যাররা সবাই ছিল এখানে। আর এখানে আমাদের হোস্টেলও ছিল। ফায়ার সার্ভিস আর্মি সবাই আসছে, পরে হেলিকপ্টার আসলো। হ্যাঁ হ্যাঁ, 100 হবে, 100+। ক্লাসে ছিলাম তো, এখন আমাদের কোচিং শুরু হয় নাই। যারা হচ্ছে এমটিতে খারাপ রেজাল্ট করছে তাদেরকে মিস সাজেশন দিতেছিল যে এগুলো পড়ো। হঠাৎ করে একটা অনেকজন বিকট শব্দ হয়েছে, মিস সবাই কান ধরে ফেলছে, মিস অনেক তাড়াতাড়ি করে কান ধরছে। পরে এবার মিস বলে যে কি হয়েছে, আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলা বেড়ে কিছু পড়ছে। পরে আমরা যখন বের হয়েছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরোটা পুড়ে গেছে। আর সিঁড়ির ওই পাশে কিছু 7-8 ছেলেরা পড়তো, ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে, সিঁড়ির সাইড পুরো পুড়ে গেছে। ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে, 7-8 ছেলেরা তো ভয় দৌড় দিতে গেছিল। আগুনের উপর অনেকে গা লাল হয়ে গেছে, অনেকে খুব জামা কাপড় পুড়ে গেছে, তারা মাটিতে শুয়ে গড়াগড়ি করতেছে। আমাদের লর্ডিস বলতেছে যে তো আমরা সিঁড়ির দিকে দৌড় দিতে, আমরা ভাবছি যে মিস যেটা বলছে এটাই ঠিক। আমরা সিঁড়ির দিকে দৌড় দিছি, মিস বলছে আগুন নিভে গেছে, ধোয়া উঠতেছে। আমরা ওখানে গেছি, গ্যাস সরে দিছিল। পরে মিসে একজনের গায়ে পড়ে গেছে, আবার একটা 8-এর ভাই আমার গায়ের উপর পড়ে গেছে। পরে আমার একটা বান্ধবী আমার গায়ের উপর পড়ে গেছে। আমরা অনেক কষ্ট ওখান থেকে উঠে আসছি। পরে বারান্দার যে গ্রিল কিছু ফায়ার সার্ভিসের লোক আসছে, তারপর কিছু আর্মি লোক আসছে, এসে ওরা গ্রিল ভাঙছে। ভাঙার পর আমাদের ওখানে ট্রান্সপোর্টের যে গাড়ি রাখা হয় ওখানে একটা গেট আছে, গেট ভাঙে গেট হচ্ছে জানলার সাথে দিয়ে লাগাই দিচ্ছে যাতে সিঁড়ির মতো করে যাওয়া যায়। পরে 7-8 জন মিলে নামাইছে।
তোমাকে কিভাবে উদ্ধার করছে মা, কারা উদ্ধার করছে একটু বলো। কিছু আর্মি লোক মানে চারপাশে ছিল, আমাকে আস্তে 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 করে নামাইছে। পরে যখন নামছি আমাকে দ্রুত করে আমার নিয়ে কোলে করে নিয়ে গেছে, পরে একটি রিক্সায় করে লুকানে নিয়ে আসছে। তোমার ফ্রেন্ডদের হতো তোমাকে দেখছো? হ্যাঁ, আমি বাইজিৎকে দেখছি, আলবিরাকে দেখছি, মেহরিনকে দেখছি, তাসমিয়াকে দেখছি, আর তোরসার পুরো গা পুড়ে গেছে। আমাকে এই যে একটা পুকুর এই যে সামনে এই যে 1 কিলোর 8 ভাগের 1 ভাগ হানতে ওইখানে নতুন একটা বিল্ডিং হইতেছে, ওই বিল্ডিং এর নিচে আমি আবার ছাগল করে উঠে যাচ্ছি মিস্ত্রি লইয়া। সেই সময় একটার উপর বাজে আর কি, আজান দিব তো আমি করছি কি মিস্ত্রি লেখাচ্ছি, মিস্ত্রি লেখার কথা। পরে বিমানটা ওদিকে তাইছে আইয়া করছে ওই যে রড বাড়তি আছে না, এই রডের লোকে বাড়ি খাইছে। বাড়ি খাওয়ার সাথে সাথে বেটার মধ্যে দুয়া উঠতে আসে না, দুয়া উঠতে এই যে ওয়ার্কার আছে না, এইটা 200 গজ আইছে, আইয়া ওইখানে ভল্টি খাইছে বিমানটা। বিমানের কোনো ইয়া হয় না, প্রথম কোনো ইয়া হয় না, বিমানের কোনো ক্ষতি হয় না। এই রোডের মধ্যে বাড়ি খাওয়াতে বিমানটা এরকম হয়েছে। 200 গজ আই বিমানটা ভল্টি খাইছে, মানে বইরা ছিল একবারে। পরে যাওয়ার পরে আবার হ্যান থেকে ইমুন সাউন্ড বাড়াইছে ড্রাইভারে, কইবার মতো না, একেবারে মানে হ্যানতে ভল্টি খাওয়ার হ্যানতে না। ওইখান তো বিমান তো খালি ভল্টি খাইছে, ড্রাইভারের নামতে আমি দেই নাই। তো পরিষ্কার আমার এই যে সামনে আমার সামনে আমি তো